আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। পুতিনকে তুলে নেওয়ার হুমকি ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর। ভেতরে বাইরের চাপে ইরান ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে। গ্রিনল্যান্ড দখলে যা করতে পারেন ট্রাম্প। গাজায় রাতভর ইসরায়েলের হামলা, ৩ ফিলিস্তিনি নিহত। পুতিনকে তুলে নেওয়ার হুমকি ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সামরিক পদক্ষেপের হুমকির পর ইরানের নেতৃত্ব যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে এবং আলোচনা করতে আগ্রহ প্রকাশ করেছে। একটি বৈঠকের ব্যবস্থাও করা হচ্ছে বলে জানান তিনি। রোববার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপসহ কঠোর পদক্ষেপ বিবেচনা করছে এবং বৈঠকের আগেই সিদ্ধান্ত নিতে হতে পারে। তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ সতর্ক করে বলেন, ইরানে হামলা হলে ইসরায়েলসহ যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি ও জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে। উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর থেকে ইরানে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া আন্দোলন দেশজুড়ে সরকার বিরোধী বিক্ষোভে রূপ নিয়েছে। সরকারপক্ষের দাবি, হিংসতায় অন্তত ১০৯ জন নিরাপত্তা সদস্য নিহত হয়েছে, যদিও মানবাধিকার সংগঠনগুলো নিহতের সংখ্যা আরও বেশি বলে দাবি করছে। ইরানে চলমান অস্থিরতা নিয়ে দুটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে। একদিকে মুদ্রা রিয়ালের অবমূল্যায়ন ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, অন্যদিকে সেই সংকটের প্রতিবাদে হাজারো মানুষের রাজপথে নামা। বিক্ষোভে সহিংসতায় প্রাণহানির তথ্য দিলেও সুনির্দিষ্ট সংখ্যা জানাতে পারেনি দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। গত বৃহস্পতিবার দেশ জুড়ে ইন্টারনেট বন্ধ করে দেওয়ায় রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ও স্থানীয় সংবাদ সংস্থাগুলোর ওয়েবসাইট কার্যত অচল। ফলে ইরানের ভেতর থেকে তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্যে দেখা যাচ্ছে, অর্থনৈতিক ক্ষোভ এখন সরকার বিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। বিক্ষোভকারীরা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পদত্যাগ দাবি করছেন। ইরান সরকার আন্দোলনের পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উস্কানির অভিযোগ করেছে। সর্বোচ্চ নেতা খামেনি নিজেও বিদেশি ষড়যন্ত্রের কথা বলেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি এবং ইসরায়েলের প্রকাশ্য সমর্থন এই অভিযোগকে আরও জোরালো করেছে। পশ্চিমা মানবাধিকার সংগঠনগুলোর দাবি, রোববার পর্যন্ত সহিংসতায় অন্তত ৫৩৮ জন নিহত হয়েছেন। তবে ইন্টারনেট বন্ধ থাকায় প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দাঙ্গাবাজদের সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি দাবি করেন, সরকার ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকেই গ্রিনল্যান্ড দখলের আগ্রহ প্রকাশ করে আসছেন। সামরিক অভিযানসহ সব বিকল্প তার সামনে রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের ঘটনার পর গ্রিনল্যান্ড অধিগ্রহণের বিষয়ে ট্রাম্প আরও আক্রমণাত্মক অবস্থান নিয়েছেন। হোয়াইট হাউসে তেল ও গ্যাস কোম্পানির নির্বাহীদের সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের হাতে না এলে রাশিয়া ও চীন সেখানে প্রভাব বিস্তার করতে পারে। হোয়াইট হাউস সূত্র জানায়, গ্রিনল্যান্ডের প্রায় ৫৬,০০০ বাসিন্দাকে অর্থ দিয়ে গণভোটের মাধ্যমে সমর্থন আদায়ের বিষয়টিও আলোচনায় রয়েছে। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, সামরিক পথ নয়, ডেনমার্কের কাছ থেকে অঞ্চলটি কিনে নেওয়াই ট্রাম্প প্রশাসনের অগ্রাধিকার। যুক্তরাষ্ট্র অতীতেও একাধিকবার গ্রিনল্যান্ড কেনার চেষ্টা করেছিল, কিন্তু সেগুলো সফল হয়নি। বিশ্লেষকদের মতে, গ্রিনল্যান্ডে সামরিক হামলা হলে তা ন্যাটো চুক্তির সরাসরি লঙ্ঘন হবে। ডেনমার্ক সতর্ক করে বলেছে, এমন পদক্ষেপ ন্যাটো জোট ভেঙে দিতে পারে। গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের আগ্রহের মূল কারণ কৌশলগত ও নিরাপত্তাজনিত। আর্কটিক অঞ্চলে অবস্থিত এই দ্বীপ রাশিয়া ও চীনের সামরিক চলাচল নজরদারিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গাজা উপত্যকায় নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত রাফাহ খান ইউনিস জেইতুন সহ গাজার বিভিন্ন এলাকায় বিমান, ড্রোন ও কামান হামলায় অন্তত ৩ জন ফিলিস্তিনি নিহত এবং ৭ জন আহত হয়েছেন। এতে ইসরায়েল হামাসের ভঙ্গুর যুদ্ধবিরতি আরও একবার লঙ্ঘিত হল। ফিলিস্তিনি সূত্র জানায়, উত্তর ও মধ্য গাজায় একাধিক এলাকায় বোমা হামলা ও গোলাবর্ষণ করা হয়েছে। আল জাজিরার সাংবাদিকরা বলছেন, যুদ্ধবিরতির সীমা অতিক্রম করেও হামলা চলছে এবং নিয়ন্ত্রিত এলাকায় ব্যাপক ভবন ধ্বংস করা হচ্ছে, যা ভবিষ্যৎ আলোচনায় চাপ তৈরির কৌশল হতে পারে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা হুমকি বিবেচনায় ৩ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। এদিকে অবরোধের মধ্যে তীব্র শীতে গাজায় ৭ দিনের এক নবজাতকের মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় তাঁবু ও
ও আশ্রয় উপকরণ ঢুকতে না দেওয়ায় মানবিক সংকট আরও গভীর হয়েছে। গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে বৃষ্টি ও ঝড়ে হাজার হাজার অস্থায়ী তাঁবু ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যেই সোমালিয়ার প্রতিরক্ষামন্ত্রী অভিযোগ করেছেন ইসরায়েল গাজার ফিলিস্তিনিদের জোরপূর্বক সোমালিল্যান্ডে স্থানান্তরের পরিকল্পনা করছে, যা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে তিনি উল্লেখ করেন। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেছেন সুযোগ পেলে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ধরে এনে যুদ্ধাপরাধের দায়ে জবাবদিহির আওতায় আনতেন। শুক্রবার ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরে গিয়ে তিনি এ মন্তব্য করেন। এর আগে রাশিয়া ইউক্রেন জুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সঙ্গে বৈঠক করে জন হিলি জানান সম্ভাব্য শান্তিরক্ষা মিশনের প্রস্তুতির অংশ হিসেবে ব্রিটেন 200 মিলিয়ন পাউন্ড ব্যয়ে ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ দেবে।